আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আজকে একটা খুব ইন্টারেস্টিং একটা ইনসিডেন্ট ঘটছে আমাদের যে আন্তর্জাতিক বিমানবন্দর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তো এখানে একটা জিনিস খুব লক্ষণীয়। আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট তার অন্যান্য কাজের ক্ষেত্রে এই সকল কাজ নিয়ে যেভাবে মানুষের নিকট হাইলাইট হচ্ছে, জিনিসটা যথেষ্ট নিন্দনীয়। আপনি নুসরাত ফারিয়াকে আটক করছেন, ফাইন, দ্যাটস গুড, ওকে। কিন্তু যে পারপাস নিয়ে আপনি তাদেরকে ক্রপ করছেন, ঠিক একই পারপাস আপনার ঘরের মধ্যে রয়েছে। ফারুকী উপদেষ্টা, সংস্কৃতি উপদেষ্টা ফারুকী এবং তার ওয়াইফ, আপনি তাকে কিন্তু গ্রেপ করছেন না। ঠিক সেম কেসে আরও অনেক ব্যক্তি রয়েছে, যে ব্যক্তিগুলো আপনার আইন উপদেষ্টা আসিফ নজরুল, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকের আন্ডারে রয়েছে, তাদের কিন্তু আপনি ধরাছোঁয়ার বাইরে রাখছেন। আর যখনই কেউ তাদেরকে গ্রিপ করছে, আপনি তাদেরকে সরিয়ে দিচ্ছেন। সো বর্তমান সরকারের যতটা অর্জন, ঠিক ততটাই কিন্তু ব্যর্থতা আমরা পরিলক্ষিত হচ্ছে। লাস্ট এই 9 মাস আমরা দেখতে পাচ্ছি যে এই সরকার যত অর্জন করছে সাধুবাদ জানাই, কিন্তু এই সকল সেক্টর থেকে এই সরকার অর্জন খুবই শূন্য, পিক জিরো। সো ইন্টারিম গভর্নমেন্টের এই সকল বিষয়গুলোর দিকে একটু লক্ষ্য করা উচিত। আপনি মমতাজ শাহজাহানকে ধরছেন, আবার যাকে ধরছেন সে কিন্তু আবার বিএনপি বগুড়া 4 আসনের বাসাতেই ছিল, কিন্তু আপনি সবই জানেন। সো আপনারা একই মুদ্রার এপিঠ ওপিঠ। স্বৈরাচারী বলতে আমরা যাদেরকে বুঝছি, আপনারাও ঠিক সেটাই কাজ করছেন যেটা এই সরকার এখন বিদ্যমান রয়েছে। ওকে, আপনি যদি নুসরাত ফারিয়াকে তার ক্রাইমের জন্য, হত্যা মামলার জন্য গ্রিপ করে থাকেন, তাহলে সবচেয়ে বড় হত্যা মামলার জন্য দায়িত্ব ফারুকের স্ত্রী তিশা হওয়া উচিত, যিনি এখন বিভিন্ন প্রোগ্রাম হেড অতিথি হিসেবে যাচ্ছেন, গেস্ট, এবং তিনি ধোয়া তুলসী পাতা, তার কোনো দোষ নেই। একটা মুভিতে বা একটা প্রজেক্টে যদি কাজ করে সে অনারারি পাইতে পারে, এটা যদি তার দোষ না হয়, তাহলে সবাইকে আপনি ছেড়ে দিন। আপনার যাকে পছন্দ হচ্ছে না আপনি তাকে গ্রিপ করছেন, আর যে আপনাকে আপনার মধ্যে থেকে তাকে আলাদা করে রাখছেন, জিনিসটা কিন্তু অন্যায়। বৈষম্য কিন্তু এখান থেকে শুরু হচ্ছে। যেমন বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে আপনি চিকিৎসার ব্যবস্থা তো দূরে থাক, তারা এখন মৃত্যুর দিকে চলে যাচ্ছে ক্রমান্বয়ে, ডে বাই ডে। আর আপনাদের সামান্য একটা বোতল লাগলে এমআরআই করতে হয়, স্ক্যান করতে হয়, আরও কত নাটক। ঠিক সেম জিনিস কিন্তু আমরা প্রত্যেকটা গভর্নমেন্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। যারা চাঁদাবাজ ছিল, যে সরকার 17 বছর আসতে পারে নাই, তারা এখন উড়াধুরা চাঁদা করছে এবং ওপেনলি চাঁদা করছে। আপনি তাদেরকে কখনোই ঠ্যাং ভাঙতে পারছেন না, কিন্তু মুখ দিয়ে বলছেন, যারা শাফাত হোসেন স্যার বলেছিলেন। কিন্তু কার্যফিল্ডে, ওয়ার্ক ফিল্ডে আমরা সেই জিনিসটা পাই না। কিছু কিছু ক্ষেত্রে আর্মিদের অবদান অনস্বীকার্য, তারা যথেষ্ট ভালো কাজ করছে, কিন্তু পুলিশদের আমরা গ্রহণযোগ্যতা হারিয়েছে। পুলিশ আমাদের নিকট গ্রহণযোগ্যতা হারিয়েছে, কারণ তাদের কাজের জন্য তারা এখন অনেকটাই অগ্রহণযোগ্য জনগণের নিকট। সো এই ক্ষেত্রে যারা চাঁদাবাজ রয়েছেন, যাদেরকে আপনি এভাবে গ্রিপ করছেন বিমানবন্দর থেকে, তাহলে আপনি রাষ্ট্রপতিকে কেন গ্রিপ করলেন? যে সকল এমপি মন্ত্রীরা এখনও ক্যান্টনমেন্টে লুকিয়ে আছে, তাদেরকে আপনি কেন গ্রিপ করছেন না? তারা কেন এই সময়ের মধ্যে বাইরে চলে গেল, সেই সুযোগটা কারা দিল? আপনি সবই জানেন। সো আপনি জানার পরও যদি এই সকল মানুষকে আপনি গ্রিপ না করে লোক দেখানোর জন্য, মানুষের অ্যাট্রাকশন, মনোযোগ আকর্ষণ করার জন্য যে নাটকগুলো আপনি সাজাচ্ছেন, সেই নাটকগুলো কিন্তু মানুষ এখন বোঝে। যে মানুষগুলো 36 দিন ফাইট করে এই নতুন সরকার আনার অ্যাবিলিটি অর্জন করেছে, সেই জনতাই কিন্তু আবার যারা 17 বছর চাঁদাবাজ করে পাওয়ার আসতে চাচ্ছেন, তাদেরকে 17 দিনের মধ্যেও কিন্তু হটাই দিতে পারে। সো আপনি যে সকল মানুষকে গ্রিপ করছেন, আটকাচ্ছেন, বিভিন্ন জায়গায় তাদেরকে হয়রানি করছেন, সো আপনি সবাইকে করেন, যারা এর সঙ্গে জড়িত আছে শুধু 2-1 জনকে ধরে ধরে গ্রিপ করে মানুষকে দেখানোর মধ্যে তো ক্রেডিট নেই। আজকে আপনি নুসরাত ফারিয়াকে করছেন, ওকে ফাইন, গুড। আপনি আরও অনেকে আছে, তাদেরকে আপনি গ্রিপ কেন করছেন না? চঞ্চল চৌধুরী ছিল, আপনি তাকে কেন গ্রিপ করছেন না? তিশা রয়েছে, প্রথম সারির যে মানুষটা, তাকে গ্রিপ করছেন না। আরিফিন শুভ ছিল, সে দেশে নেই, লাকিলি সে বেঁচে গিয়েছে, তারপরে তো তাকেও সেম কাস্টডির মধ্যে যেতে হতো। সো এরকম যে সকল মানুষগুলো সচিব পর্যায়ে যারা ছিলেন, তাদেরকে আপনারা ছেড়ে দিচ্ছেন, আরও অনেক ব্যক্তিকে ছেড়ে দিচ্ছেন, কিন্তু ক্রমান্বয়ে এই সরকারকে কিন্তু আপনি কলুষিত করছেন। ডক্টর ইউনূস সাহেবের উচিত এই সকল বিষয়গুলো দেখা, কেন এই কাজগুলো হচ্ছে, কেন আপনি 2-1 জনকে ধরছেন, কেন সবাইকে ধরছেন না, যারা প্রকৃত অর্থে দোষী।
সো আমরা এই সরকারের নিকট আবেদন করব, আপনি আপনার সুনামটা ধরে রাখতে পারছেন না, আপনি ব্যর্থ হচ্ছেন। আপনার যে অর্জনটা মানুষ অ্যাপ্লস করেছিল, ঠিক সেই অর্জনটা কিন্তু মানুষ এখন নিতে পারছে না। বিকজ আপনাদের কাছ থেকে যে সেই এক্সপেকটেশনটা কিন্তু পূরণ করতে পারছেন না আপনারা। সো সামনের পথটা কিন্তু আপনার জন্য অনেক কঠিন হবে। খুবই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আগানো উচিত, প্ল্যান ওয়াইজ, যেন এই মানুষটা, মানে এই বাংলাদেশের মানুষটা এমনি পুংটা, কিন্তু যদি একবার ছুটে যায় লাগাম, টেনে ধরার সাধ্য কিন্তু কারণ নেই। যেমনটা পারে নাই ব্রিটিশরা, পারে নাই পাকিস্তানিরা, পারে নাই আমাদের এই দেশে যারা শাসন করেছিল বিগত 50 বছরে তারা। বিকজ তারা যদি শাসনই করতো, কিন্তু দেশের উন্নতি তারা কখনোই চায়নি, করেও নেই, করবেও না। বিকজ যদি তারা এটা করতো, তাহলে তাদের রাজনীতি ব্যবসাটা এই বাংলাদেশে টিকতো না। সো যে সকল সচিব পর্যায়ে আছেন, যারা মূল ক্রিমিনাল, যারা মূল অ্যাক্টর অ্যাক্ট্রেসের মধ্যে যারা মূল ক্রিমিনাল, আপনি তাদেরকে সবাইকে গ্রিপ করুন। দুই একজনকে বা নুসরত ফারিয়াকে গ্রিপ করে সাধারণ মানুষের মনোযোগ আকর্ষণ করার মাঝে এই সরকারের কোনো সফলতা নিহিত নেই। সো সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।